আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শবে বরাতের রাত। এই রাতে 21 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দান করবেন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর ফল আপনি খুব দ্রুতই পাবেন। অবশ্যই এই রাতে আপনারা আমলটি করার চেষ্টা করবেন এবং ফজরের নামাজ আদায় করার পরেও আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই রাত মহিমান্বিত এক রাত। এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থীকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। এ রাতে আল্লাহ বান্দারদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি ভাই বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতেই আমরা আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইব। আল্লাহর কাছে আমাদের পরিবার সংসারে যাতে করে রিজিক আসে, বরকত আসে, তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইব দিনী ভাই বোনেরা। তেমনি আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো ধরনের বিপদ আপদ সবসময় আযাব বা শাস্তির উপর পতিত হয় না। কখনো কখনো আপনার ইমানি পরীক্ষার জন্য এবং ধৈর্য পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের বিপদে আপদে ফেলতে পারে। আল্লাহ তাআলা উপর আপনি যদি পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করবেন। তাই তো আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির দ্বারা এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাতে বলা হয়েছে। তাই মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হয় মুমিনদের অভিভাবক। তেমনি আমরা যখন বিপদে পড়ব, অভাবে পড়ব, ঋণে পড়ব, রিজিকে বরকত থাকবে না, তখন আমরা আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি করে রিজিকে বরকত চাইব, বেশি বেশি করে দোয়া করব। এরকমই একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তখন বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা ও মাকলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন শবে সাদিক বা উদিত হবে বা শুরু হবে, তখন তুমি এই তাসবিহটি অন্তত কম করে হলেও 100 বার পাঠ করবে। আমরা এই শবে বরাতের রাতে অন্তত 21 বার পাঠ করার চেষ্টা করব, এবং যদি সম্ভব হয়, যেটা বললাম ভিডিও শুরুতে, ফজরের আগে বা ফজরের নামাজের পরে অন্তত 100 বার পড়তে পারলে সবচাইতে ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে অন্তত 21 বার আমরা এই রাতে পাঠ করার চেষ্টা করব। এখানে আমরা বলছি মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। যদি এটা 100 বার পড়ো, তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সচ্ছলতা লাভ করবে সহজেই। ওই সাহাবী চলে গেলেন, কিছুদিন পর পুনরায় এসে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি এসেছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আমলের উসিলায় তাকে পুরোপুরি সচ্ছলতা দান করেছেন, রিজিকে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব। পাশাপাশি 21 বার পাঠ করব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি ছোট্ট দোয়া, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সচ্ছলতা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অবশ্যই 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বেশি পড়ার চেষ্টা করবেন, অবশ্যই বেশি বেশি পড়বেন, 21 বার অন্তত অবশ্যই পড়বেন। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ দোয়া। আশা করছি আপনারা যদি নিয়ম মেনে আমল করেন এবং কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আমলটি করেন, রব্বুল আলামিন আপনাদের পরিবার ও রিজিকে বরকত দান করবেন।
আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন অবশ্যই একটি নিয়ত করে আমলটি করুন এবং আমাদের যে চ্যানেলগুলোর নাম দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের প্রথম চ্যানেল। এই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। অসংখ্য দিনই মা ও বোনেরা ভাইয়েরা ভিডিওগুলো দেখে আমল করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে আপনাদের আমলের ওসিলায় এর যথাযথ ফল দুনিয়া আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। আপনিও ইউটিউবে সার্চ করুন, চ্যানেলগুলোর নাম লিখে ভিডিওগুলো পাবেন। ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখে সেই আমলগুলোও করুন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।